আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের আমাদের এই পর্বের দুজন বিজ্ঞ সম্মানিত অতিথি দ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানে রয়েছেন তরুণ প্রখ্যাত ওয়াইজ ইসলামিক স্কলার মুহতারাম মুফতি শুআইবুর রহমান হামিদি, সম্মানিত খতিব আল মদিনা জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, রয়েছেন আরো একজন বিজ্ঞ অতিথি, রয়েছেন জনপ্রিয় বক্তা ওয়াইজ মুহতারাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদী, সম্মানিত খতিব বাইতুল আকসা শাহী জামে মসজিদ পাবনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছে আসতে চাই, যেহেতু রমজান মাস চলছে, এই মাসটিতে আমরা কি কি আমল দিয়ে সাজাতে পারি দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, এই মাসের ভিতরে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাসের ভিতরে আমাদের কি করণীয়? এই রমজানুল মুবারক মাসের ভিতরে আমি কয়েকটা আমলের কথা বলবো। সর্বপ্রথমে যে আমলের কথা বলবো, 1 নম্বর আমলের কথা বলবো হলো নামাজ। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সালাত, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব, তারাবির নামাজগুলো আদায় করব। যদি করতে পারি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তর অধিকারী। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা আমি বলবো, এই রমজানুল মুবারক মাসে আমরা প্রত্যেক দিন বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। 1 পৃষ্ঠা হলেও আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। যদি করতে পারি, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজানুল মুবারক মাসে কোরআন তেলাওয়াত করলো, সেই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তারপরে যে আমরা আমলটা করব, রমজানুল মুবারক মাসে বেশি বেশি আল্লাহর নামের জিকির করব, সর্বহালতে আল্লাহর নামের জিকির করব। কেন? সূরা আল ইমরান 190 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বে কারীম বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বে কারীম বলেন যে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর জিকির কলবে থাকবে, মুখে থাকবে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সকল অবস্থায় আমি আল্লাহর জিকির কলবে থাকবে, মুখে থাকবে, স্মরণ থাকবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নিচে, ওইটাই হলো সর্বজ্ঞানী মানুষ। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার পয়েন্ট বলেছেন মুহতারাম। এই রমাদানে আর কি কি আমরা আমল করতে পারি? জি মুহতারাম, রমাদান আমাদের মাঝে এসেছে। আমরা সর্বপ্রথম যখন সাহারি খেতে উঠি, সাহারির সময় আমরা উঠবো। সাহারির সময় উঠে অন্তত কিয়ামুল লাইল 2 রাকাত হলো আমরা সাহারির আগে অথবা পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো এবং জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। ইফতার আমরা সময় মতো করবো ইনশাআল্লাহ। গীবত থেকে, শিকায়েত থেকে, চগলখুরি থেকে, প্রত্যেক প্রকার ফাহিশা কাজ থেকে আমরা বেঁচে থাকবো, তবেই তো আমাদের রোজাটা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। মুহতারাম মুফতি মাসুম বিল্লাহ, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে নারীর অধিকার। বিশেষ করে নারী বলতে আমরা মা জাতি বুঝি। মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সম্মানিত করেছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীর মর্যাদা ইসলামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়ায় দিয়েছে। কিরকম? একটা নারী যখন এরকম বাবার ঘরে মার পেট থেকে জন্মগ্রহণ করে, তখন
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি জানিয়ে দিন, বাবা মা যদি সুন্দর করে ওই সন্তানকে লালন পালন করে, এরকম সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা বিবাহ শাদী দিয়ে দিতে পারে, যোগ্য পাত্রের কাছে, দিনদার পাত্রের কাছে বিয়ে দেয়, যোগ্য পাত্রর কাছে যদি বিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এইবার যখন বিবাহ হয়ে গেল, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে বললেন, তোমার বিবি যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন পুরুষের আয়না হলো স্ত্রী। অর্থাৎ স্ত্রী, সে তো একসঙ্গে থাকে, স্ত্রী যদি সার্টিফাইড করে যে হ্যাঁ আমার হাজবেন্ড একজন ভালো দিনদার তাওবাবান, তাহলে এটা আল্লাহ তাআলা এই কথাটাকে কবুল করবেন। চমৎকার বলছিলেন, শুনবো এখান থেকে ইনশাআল্লাহ তাআলা। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা রমজানুল মুবারকের এই সুন্দর সময় কথা বলছিলাম ইসলামী নারীর অধিকার নিয়ে। শেখ, আপনি ইসলামী নারীর অধিকার নিয়ে বেশ কিছু পয়েন্ট বলেছেন। আপনার কাছে আরো একবার আসতে চাই, ইসলাম একজন স্ত্রীকে কিভাবে সম্মানিত করেছে দর্শকদেরকে জানাবেন। জি, স্ত্রীকে এমন মর্যাদা দিলেন যে স্বামীর ঘরে যাওয়ার পরে এরকম স্ত্রী যদি বলল যে আমার স্বামী ভালো, তাহলে স্বামী জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন ওই স্ত্রীর গর্ভ থেকে যদি সন্তান হয়, একটা দুইটা যাই হোক,